হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিদেশে বসে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার মন্ত্রণালয়ের নেই, এরকমটা কিন্তু জানিয়েছে কিন্তু তথ্য প্রতিমন্ত্রী। অবশ্যই আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপতথ্য প্রচারের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণে সরাসরি কোনো এখতিয়ার তথ্য বা সম্প্রচার মন্ত্রণালয় নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তবে তথ্য অধিদপ্তরের অধীনে ফেক চেকিং কমিটি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে ও বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর অপপ্রচার রোধে সরকার নিরবিচ্ছিন্ন কাজ করছে। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর সরকার দলীয় এমপি চয়ন ইসলামের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে অভ্যন্তরীণে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার বা অন্তর্ঘাতমূলক কোনো কর্মকাণ্ড করলে তা প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে, কিন্তু বিদেশের মাটিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এখনও গড়ে ওঠেনি। তবে এ বিষয়ে সরকার অত্যন্ত সজাগ। তথ্য প্রযুক্তির ব্যবহার করে অপপ্রচারের জবাব তথ্য প্রযুক্তির মাধ্যমেই রোধ করা সম্ভব। প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমেই অচিরেই অপপ্রচার বন্ধের উদ্যোগ গ্রহণ করা হবে। চয়ন ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেন, কেবল বাংলাদেশ নয়, গোটা বিশ্বই অপপ্রচার ও গুজব নিয়ে খুবই চিন্তিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশনকে আগামী দিনের 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত 15 বছর ধরে আমরা নিজের আক্রান্ত, আমরা সকলে এই বিষয়ে অবগত আছে। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে অংশীজনের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি। দেশকে অসত্য ও গুজব মুক্ত করতে পারলে দেশে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির কোনো জায়গা হবে না। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।